বিচ্ছেদ হওয়ার কারণটা কি বলতে? ও তখন রিমু ছিল হইলো গিয়া নাবার লোক কিছু বুঝতো না। আমি যেমনে নাচাইতাম তেমনি নাচতো। আমি যেমনে বললে সেমনিই করতো। যেভাবে ড্রেস পরাইতাম সেভাবেই পরতো। তো যা খাইতে দিতাম তাই খাইতো। দিন যায় তখন মানুষ চেঞ্জ হয়। যেমন শিক্ষা দিছি, শিক্ষার পরে শিখছে, শেখার পর মনে করেন বুঝছে যে না জামানা কেমন। তখন নিজেই পরিবর্তন হইছে। পরিবর্তন হওয়ার পর আমারও পরিবর্তন করে দিছে আরকি জনগণের মতো। আচ্ছা, আপনাদের যে সম্পর্কটা ছিল কত বছর, বিয়ের আগে কত বছর সম্পর্কের পর আপনারা বিয়ে বিয়ে করছেন? আমাদের সম্পর্ক ছিল ২ বছর। ২ বছর সম্পর্ক ছিল সেটা হলো গিয়া আমাদের ফেসবুকেই সম্পর্ক ছিল। ১ বছর মনে করেন আপনার মিডিয়া ব্যক্তিত্বভাবে কথা বলায় কাটাই দিছি। তারপরে আর মানে প্রেম হইছে বেশি দিন না। প্রেম হইছে হলো আপনার মনে করেন ৫ মাস আমাদের ভিতরে রিলেশন ছিল। এর ভিতরে মনে করেন আপনার কয়েকবার আসার কথা বলছে, আসতে পারে নাই। দেন একবার চলে আসছে। আচ্ছা, আপনাদের বিয়ের আগে বা সম্পর্কের আগে রিমু কি করতো আসলে? রিমু না তখন রিমু পড়াশোনা করতো। ও কিসে পড়াশোনা পড়াশোনা করতো। করতো ও সে? ও তখন আমার কাছে যখন আসছে ২০২০ এ তখন ও 10 এ পরীক্ষা দিছে। পাস করে নাই। 10 এ পরীক্ষা দিছে তখন ওই যে করোনা চলে। বলুন। আপনাদের বাচ্চাটার কি আছে? বাচ্চারা যে ওই পর্যায়ে নেওয়ার বাচ্চাকে তো পড়ালেখা করাইয়া মিডিয়া জগতে দিব না এটাই একটা আগ্রহ আছে আমার। আর পড়াশোনা করে কোনো একটা চাকরি, সরকারি চাকরি দিব এটাই ইনশাআল্লাহ। মানে ওরকম যেন ও ওর জীবনে কারো কাছে ঠেকা না লাগে, যে না কারো কাছে বলতে না হয়। একটু শিক্ষিত মানে করে দেওয়ার খুব ইচ্ছা আর কি। মানে অনেক পড়াশোনায়। বাপ মা তো আছে বাচ্চারে মানে এই প্রফেশনে নিয়ে আসতে চায়। তো আপনার কেন মানে বিমত এই প্রফেশনালে আসতে? আমার বিমোদ হয়েছে গিয়া যেমন মনে করেন মিডিয়া জগৎ তো আগে ভালো ছিল, এখন তো আর ভালো নাই। এখন এই জগৎটা হয়েছে গিয়ে অন্যরকম। এই জগতে টিকে থাকাটা অনেক টাফ। আর আমার ছেলে ওটা পারবে কি না আমি নিজেও জানি না। সুতরাং এই জগতে না আইনা যদি আমি পড়াশোনা করাই ভালো একটা চাকরি করাইতে পারি বা দিয়ে দেখে যেতে পারি তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। যে কোনো ভালো সরকারি চাকরি হলেও ভালো। এরকমভাবে ওরে পড়াশোনা করাবো। তো এটা আমার ইচ্ছা। আর ভালো করে ইংলিশে তারপরে খুব টাকা আমার গেলেও আমি পড়াশোনা করবো মন দিয়ে। যেন ও ভালো একটা চাকরি করে খেতে পারে। কারো কারো হেল্প না নিয়ে যেন চলতে না হয়। না এটা আসলে বলা যায় না, বাট শাকিব ভাই তো মেগাস্টার। সো ভাইয়ের সাথে অল্প সামান্য কিছুক্ষণ যদি আমি স্ক্রিনে থাকতে পারি এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। সো আমি যাকে গুরু মানি, সো এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। নাটকে কাজ করছেন, নাটক